রেন্ট্রি হোটেলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার শাফাত আহমেদের সঙ্গে বাংলাদেশ সিনেমার জগতের 4 জন নায়িকার সঙ্গে নিয়মিত অবৈধ সম্পর্ক রয়েছে, যাদের সঙ্গে অর্থের বিনিময়ে তিনি অনৈতিকভাবে মেলামেশা করতেন। এছাড়া প্রায় 1 ডজন বান্ধবীর নাম ফাঁস করেছেন, যাদের সঙ্গে তার শারীরিক সম্পর্কের কথাও খোলামেলা স্বীকার করেছেন। এসব বান্ধবীদের মধ্যে উঠতি কয়েকজন মডেলও রয়েছেন। রিমান্ডের প্রথম দিনেই গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদে এমন তথ্য জানিয়েছেন শাফাত। তিনি বলেছেন, প্রতি রাতেই তিনি ও তার বন্ধুরা পার্টি করতেন। 5 তারকা সহ রাজধানীর বিভিন্ন অভিজাত হোটেলে আয়োজিত এসব পার্টিতে বন্ধু বান্ধবীরা হাজির থাকতেন। সূত্র বলছে, 28 মার্চ রেন্ট্রি হোটেলের ধর্ষণের ঘটনার সময় উপস্থিত 2 ধর্ষিতার বন্ধু শাহরিয়ার আহমেদকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। এক পর্যায়ে শাহরিয়ার আহমেদকে শাফাতের মুখোমুখি করা হয়। শাহরিয়ার পুলিশকে বলেন, শাফাতের জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে তার ধর্ষিতা 2 বান্ধবীর আমন্ত্রণে তিনি সেখানে গিয়েছিলেন। গার্লফ্রেন্ডকেও নির্যাতন করতে চেয়েছিল ধর্ষক শাফাত ও নাইম। এক্ষেত্রে বেশি আগ্রাসী ছিল নাইম। তিনি বলেন, এ সময় আমি ও আমার ধর্ষিতা বান্ধবী শাফাত ও নাইমের পা জড়িয়ে ধরে তাকে নষ্ট না করতে অনুরোধ করি। শাফাত আমাদের অনুরোধে সাড়া দিয়েছিল বলে আমার গার্লফ্রেন্ড ধর্ষিত হয়নি। তবে আমাকে বেধড়ক পিটিয়েছিল শাফাত, সাকিব ও নাইম। মাথায় পিস্তল ধরে উল্টাপাল্টা স্বীকারোক্তি আদায় করেছিল। এক পর্যায়ে শাহরিয়ারকে সামনে রেখে শাফাত ও সাকিবকে জিজ্ঞাসাবাদ করা হয়। শাহরিয়ারকে মারধরের বিষয়টি স্বীকার করে শাফাত। চাঞ্চল্যকর এই ধর্ষণ মামলার 4 সদস্য বিশিষ্ট তদন্ত সহায়ক কমিটির অন্যতম সদস্য ডিবির যোগ্য কমিশনার আব্দুল বাতিন গতরাতে সাংবাদিকদের তিনি বলেন, ধর্ষণের ভিডিও চিত্রের ব্যাপারে মুখ খুলছেন না গ্রেপ্তার 2 জন। তবে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। তদন্তের প্রয়োজনে ঘটনার সঙ্গে বিভিন্নভাবে জড়িত রয়েছে এমন অনেককেই জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে। চাঞ্চল্যকর এই ধর্ষণ মামলার তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, শাফাত আহমেদের দেয়া তথ্য তারা গুরুত্বের সঙ্গে নিচ্ছেন। তবে ওই 2 তরুণীর সঙ্গে তাদের যৌন সম্পর্কের বিষয়টি আপোষে হয়েছে, শাফাতের এমন দাবি উড়িয়ে দিয়েছেন তদন্ত সংশ্লিষ্টরা। পুলিশ ওই ধর্ষণ মামলাটি তদন্ত করছে জানিয়ে এই কর্মকর্তা বলেন, এসব তথ্য প্রমাণ আমলে নেওয়া হচ্ছে না, কারণ আপোষে হলে মামলা হওয়ার সুযোগ নেই। প্রসঙ্গত, গত 28 মার্চ বন্ধুর সঙ্গে জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে বনানীর দ্য রেন্ট্রি হোটেলে ধর্ষণের শিকার হন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া 2 তরুণী। ওই ঘটনায় 6 মে রাজধানীর বনানী থানায় আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে শাফাত আহমেদ, নাইম আশরাফ ও সাদমান সাকিব সহ 5 জনের বিরুদ্ধে মামলা করেন তারা। বর্তমানে শাফাত আহমেদ 6 এবং সাদমান সাকিব 5 দিনের রিমান্ডে রয়েছেন। 2 তরুণীর ধর্ষণের মামলায় গ্রেপ্তার শাফাত আহমেদ ও সাদমান সাকিবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই মামলার পলাতক আসামি মোহাম্মদ হালিম ওরফে নাইম আশরাফ, ড্রাইভার বেলাল ও দেহরকি আবুল কালাম আজাদের অবস্থান জানতে তাদের জিজ্ঞাসা করা হচ্ছে। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী এক্সক্লুসিভ সংবাদের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই আশা রাখি। ধন্যবাদ।